আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সকল পরীক্ষা প্রস্তুতির জন্য এপ্রিল মাস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়ে মাই ক্লাসরুমের আজকের আয়োজন। আশা করছি আজকের টিউটোরিয়ালটি খুবই ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। চলুন শুরু করি। আজকে আমরা প্রথমেই ন্যাটো সম্পর্কে জানব। ন্যাটো 4 এপ্রিল 1949 সালে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ মোট 12টি দেশ নিয়ে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহায়তার অঙ্গীকার নিয়ে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত করে। ন্যাটোর সম্পূর্ণ নাম হচ্ছে দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষেপে ন্যাটো। মাই ক্লাসরুমে এখন আমরা ন্যাটো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জানব। প্রথম প্রশ্নটি হচ্ছে, ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে? ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। ন্যাটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। আর ন্যাটোর সদর দপ্তর পূর্বে ছিল ফ্রান্সের প্যারিসে। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ হচ্ছে 12টি। ন্যাটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে 30টি। ন্যাটোর সর্বশেষ তথা 30তম সদস্য দেশ হচ্ছে উত্তর ম্যাসিডোনিয়া। ন্যাটোর দাপ্তরিক ভাষা হচ্ছে 2টি। ন্যাটোর দাপ্তরিক ভাষা দুটি হচ্ছে ইংরেজি ও ফ্রান্স। রাশিয়া কত সালে উত্তর আটলান্টিক সহযোগিতা পরিষদে যোগ দিয়েছিল? রাশিয়া 1991 সালে যোগ দিয়েছিল। ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম হচ্ছে জ্যাসন স্টোলবার্গ। ন্যাটোর মুসলিম সদস্য দেশ হচ্ছে 2টি এবং এগুলো হচ্ছে তুরস্ক ও আলবেনিয়া। এবারে হু সম্পর্কিত প্রশ্নোত্তরগুলি জানব। হু হচ্ছে 7 এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠিত হয়, সংক্ষেপে হু বলা হয় এবং পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো চলুন এবার হু সম্পর্কিত প্রশ্নোত্তরগুলি জানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে? এটি প্রতিষ্ঠিত হয় 1948 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ধরনের সংস্থা? এটি হচ্ছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। এই সংস্থার প্রধানের বর্তমান পদবি হচ্ছে মহাপরিচালক। এই সংস্থার বর্তমান মহাপরিচালক হচ্ছেন ডক্টর তেড্রোস আধানোম গেব্রেয়েসাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য দেশ হচ্ছে 194টি। 1971 সালের 5 এপ্রিল বিখ্যাত আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজউইক এটি একটি প্রতিবেদন প্রকাশ করে। এর প্রচ্ছদ প্রতিবেদনে বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধিতে ভূষিত করা হয়। এবারে বঙ্গবন্ধু রাজনীতির কবি উপাধি সম্পর্কিত প্রশ্নোত্তর জানব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, বঙ্গবন্ধুকে রাজনীতির কবি অর্থাৎ পোয়েট অফ পলিটিক্স উপাধি দেয় কোন ম্যাগাজিন? ম্যাগাজিনটির নাম হচ্ছে নিউজউইক। কত সালে বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স উপাধি দেওয়া হয়? 5 এপ্রিল 1971 সালে। কোন ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দেওয়া হয়? 7ই মার্চের ভাষণের জন্য বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দেওয়া হয়। নিউজউইক সাপ্তাহিকটি কোন দেশের? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের। একাকী তার সঙ্গে কথা বলার সময়ও মনে হয় তিনি যেন 60,000 লোককে সম্বোধন করে বক্তৃতা দিচ্ছেন। নিউজউইক ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনের এ বক্তব্যে কার কথা বলা হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে। অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। এখানে কবি বলতে কাকে বোঝানো হয়েছে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1972 সালের 4 এপ্রিল যুক্তরাষ্ট্র স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। প্রশ্নোত্তরে বাংলাদেশের স্বীকৃতি। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কবে স্বীকৃতি দিয়েছিল? 4 এপ্রিল 1972 সালে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম প্রধান দেশ হচ্ছে ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকান দেশ হচ্ছে কানাডা। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এবারে প্রশ্নোত্তরে মুজিবনগর সরকার অর্থাৎ মুজিবনগর সরকার সম্পর্কিত প্রশ্নোত্তরগুলি দেখব। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর প্রধান ও মুক্তিযুদ্ধের
সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কোথায়? মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আমবাগানে। বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নামকরণ করেন কে? তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় ছিল ৮ নম্বর থিয়েটার রোড, কলকাতা। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী। 17 এপ্রিল মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী দলের নেতৃত্ব দিয়েছিলেন মাহবুবউদ্দিন আহমেদ, এসপিডিপিও। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিল ৮ সদস্য। মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল? এ সরকারের 12টি মন্ত্রণালয় ছিল। মুজিবনগর সরকার কোন ধরনের সরকার ছিল? মুজিবনগর সরকার ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। এই সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমদ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়াবলী কার দায়িত্বে ছিল? এখানে একটু খেয়াল রাখার বিষয়, অর্থনৈতিক বিষয়াবলীর দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ, কিন্তু অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। তাজউদ্দিন আহমেদের উপর আরও কোন কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব ন্যস্ত ছিল? সেগুলো হচ্ছে তথ্য সম্প্রচার ও যোগাযোগ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, শিক্ষা স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ এবং সংস্থাপন মন্ত্রণালয়। মুজিবনগর সরকার যেসব বিষয়ে কার ওপর ন্যস্ত হয়নি সেসবের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। এই সরকারের অর্থ মন্ত্রণালয় ছাড়াও ক্যাপ্টেন এম মনসুর আলী আর কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? অর্থ মন্ত্রণালয় ছাড়া ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় রাজস্ব, শিল্প, বাণিজ্য ও পরিবহন মন্ত্রণালয়, খাদ্য, বস্ত্র ও অস্ত্র প্রশিক্ষণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এএইচএম কামারুজ্জামান। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এএইচএম কামারুজ্জামান। মুজিবনগর সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এএইচএম কামারুজ্জামান। মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদ সচিব ছিলেন এইচ.টি. ইমাম। এই সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা। সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল এম.এ.জি. ওসমানী। সেনাবাহিনীর উপপ্রধান চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল আব্দুর রব। ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার। মুজিবনগর দিবস হচ্ছে প্রতি বছর 17 এপ্রিল পালন করা হয়। মন্ত্রী পরিষদ বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্ব কি, কার কি কাজ ইত্যাদি সম্বন্ধে বর্ণিত ছিল প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোতে, অর্থাৎ প্রপোজড অর্গানাইজেশনাল চার্ট অফ দ্য ক্যাবিনেট সেক্রেটারিয়েট। এই কাঠামোতে এখানেই কার কী দায়িত্ব ছিল সব কিছু বর্ণনায় ছিল। মুজিবনগর সরকারের অধীন পরিকল্পনা সেলের সদস্য ছিলেন ডক্টর খান সারোয়ার মোর্শেদ, ডক্টর মোশাররফ হোসেন, ডক্টর এস.আর. বোস ও ডক্টর আনিসুজ্জামান। পরিকল্পনা সেলের চেয়ারম্যান ছিলেন ডক্টর মুজাফফর আহমদ চৌধুরী। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।